ভাইরা, পৃথিবীতে আল্লাহ মানে না, আল্লাহকে অস্বীকার করে, আল্লাহর অস্তিত্ব অস্বীকার করে, এরকম বহু নরাধম এই পৃথিবীতে ছিল, আছে, কিয়ামত পর্যন্ত থাকবে, যাদেরকে নাস্তিক বলা হয়। আছে না? আছে। আবার কিছু অতি উৎসাহী এবং আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা, তারা আল্লাহকে দেখার মতো অযৌক্তিক দাবি এই পৃথিবীতে মানুষ করে। আল্লাহকে দেখার দাবি করে পৃথিবীতে চর্মচক্ষে। এরকম কিছু মানুষও পৃথিবীতে আছে। আল্লাহ পাক তার জাত ও সিফাত এবং তার কুদরত, আল্লাহ তো এমন সত্তা যার শুরু নাই শেষ নাই, যার লয় নাই ক্ষয় নাই, যার উত্থান নাই পতন নাই। কি কোন আসেনি? আমাদের জন্ম হয়েছে, মৃত্যু হবে। যৌবন ছিল না, আছে, এক সময় থাকবে না। মাথার চুল কালো নিয়ে পৃথিবীতে আইছে, বয়স বাড়ি হওয়ার সাথে সাথে রং পরিবর্তন হয়ে সাদা হইয়া গেছে, হইতেছে। জোয়ার ভাটা আমাদের জীবনে, সুখ দুঃখ, নেগেটিভ পজিটিভ সবকিছু বিদ্যমান আমাদের জীবনে, কথা ঠিক না? কিন্তু আল্লাহ পাকের ক্ষেত্রে এটা এটা নাই। আল্লাহ পাকের কোনো লয় নাই, ক্ষয় নাই, উত্থান নাই, পতন নাই, তার শুরু নাই, শেষ নাই। ইমামে গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি তিনি বলছেন, আল্লাহ দুই গুণের অধিকারী। একটা হলো আল্লাহ আজালি, আর একটা হলো আল্লাহ আবাদি। তার মানে আল্লাহর শুরুও নাই, শেষও নাই, তিনি চিরস্থায়ী, চিরঞ্জীব। আর আমরা মানুষ, আমাদের এক গুণ। কয় গুণ বলেন? এক গুণ, এক এক বৈশিষ্ট্যের অধিকারী আমরা। ইমাম গাজ্জালী বলেন, সেটা হলো আমরা আজালি না, আমরা আবাদি। তার মানে আমাদের শুরু হয়েছে মাজার, আমাদের জিন্দেগির আর কোনোদিন শেষ হবে না। হযরত মুসা আলাইহিস সালাম তুর পর্বতে আল্লাহর সাথে কথা বলার এক পর্যায়ে গিয়ে আল্লাহকে বললেন, আল্লাহ, তোমার সাথে দীর্ঘ সময় কথা বলি, কথা শুরু হইলে আর শেষ করতে মনে চায় না, তারপরও সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। কিন্তু তোমারে তো কোনোদিন আল্লাহ দেখলাম না, আমি তো আমার কিন্তু কর্ম থেকে তোমারে দেখতে চাই, কি করতে চাই? তোমার একটু দেখতে চাই। তোমার কথা এত সুন্দর, কথা শুরু করলে আর সংযোগ বিচ্ছিন্ন করতে মনে চায় না। আল্লাহ, তাহলে তুমি কি আমার একটু দেখা দিবা? এই আয়াতের মধ্যে আল্লাহ পাক সেই কথাটাই তুলে ধরলেন, ক্বালা রাব্বি আরিনি আনজুর ইলাইক। আল্লাহ, আমি তোমার একটু দেখতে চাই, আমার একটু চর্ম থেকে তুমি দেখা দাও। তাহলে পৃথিবীর মধ্যে যত নবী রাসূল পাঠিয়েছেন আল্লাহ, তার মধ্যে শ্রেষ্ঠ হলেন চারজন। এর মধ্যে একজন হলেন হযরত মুসা আলাইহিস সালাম। যদি আল্লাহকে দেখা যাইতো চর্ম চোখে, তাহলে মুসা আলাইহিস সালাম দেখতেন। কি করতেন? মুসা আলাইহিস সালাম দেখতেন। কিন্তু আল্লাহ মুসা এই আবদার করার সাথে সাথে আল্লাহ উত্তর দিলেন, ক্বালা লান তারানি। মুসা যে আবদার করত, এটা পূরণ হবে না, এটা পূরণ হবে না। এই আবদার আমি পূরণ করতে পারবো না। কি দেখেন, এখানে লান তারানি নফি তাকিদ বলানের আরবি ব্যাকরণের কায়দা অনুযায়ী, নিয়ম অনুযায়ী, নফি তাকিদ বলান
একটা বহস আছে, অধ্যায় আছে, যেখানে নাবালককে শক্তিশালী ভাবে বলা হয়। আল্লাহ বলেন লান তারানি, কখনোই তুমি দেখতে পারবে না। কয়টা সম্ভব? এটা কি না সম্ভব না। লান দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ব্যবহার করছেন। হযরত মূসা আলাইহিস সালাম তিনিও ছাড়তে রাজি না। আল্লাহ আমি দেখবো, আমি কি আমি তোমার দেখবই, তোমার কথা এত মজা, শুনতে এত মজা, আল্লাহ আমি তোমার দেখবো। আমাদের সমাজেও দেখবেন যারা অবৈধ সম্পর্ক করে, নারী পুরুষ কথা বলার এক ফাঁকে উভয়ের মাঝখানে জায়গা একটা দেখার সব জাগে, জাগে না জাগে? কথা জাগে। তাহলে কথা বলতে বলতে সম্পর্ক গভীর হয়, এরপরে জায়গা তাদের মধ্যে সাক্ষাতের আকাঙ্ক্ষা স্ত্রীয়া জাগ্রত হয়। ঠিক তদ্রুপ আল্লাহ পাকের সাথে মুসা আলাইহিস কথা বলতে বলতে ওনার একটু দেখার সামনে উনি আবদার করলেন, রব্বি আরিনি, আল্লাহ আমার একটু দেখা দেন। আল্লাহ বলেন লাঙ্গারানি, না মুসা দেখা যাবে না, এই দাবি দোয়া করা যাবে না। মুসা সালাম না শুনবেন, আল্লাহ না আমি দেখবো, আমি কি তোমাকে দেখবো? একাধিকবার আবদার করছেন আল্লাহকে, মুসা তুমি আমাকে দেখবা? হ্যাঁ আল্লাহ আমি দেখতে চাই। তা ঠিক আছে, তুমি যে জায়গায় দাঁড়ায় আছো এই তুর পর্বতে, এই তুর পর্বতে আমি নূরের ঝলক ফেলবো, আমাকে দেখা দেয়। আমি তোমার সাথে দেখা দেওয়ার আগে আমার নূরের একটা ঝলক আমি এখানে দেব। যদি তুর পাহাড় আপন জায়গায় ঠিক থাকে, তুমি যদি ব্যালেন্স নিয়ে দাঁড়ায় থাকতে পারো, টাকা হোক দাঁড়ানি, তাহলে ওর থেকে আমার দেখবে। আল্লাহকে ঠিক আছে, মুসা সালাম বললেন, প্রস্তাব মানে নিলেন, আল্লাহ হ্যাঁ আমি পারবো। কিন্তু ঘটনা ঘটবে কিছুক্ষণ পরে যাকে বলবে আল্লাহ আমি পারবো না, আমি কি পারবো না। তো আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে অর্ডার দিলেন, তুর পর্বতে 7 স্কয়ার মাইলকে সিনার সাথে সিনা লাগাইয়া ফেরেশতাদেরকে অর্ডার দিলেন, তোমরা এখানে সিকিউরিটির ব্যবস্থা, সিকিউরিটি একজনের সিনার সাথে আর একজনের সিনা লাগাইয়া 7 মাইল এরিয়া স্কয়ার তারা বেষ্টন করে দিলেন ফেরেশতারা। আল্লাহর পক্ষ থেকে ঘোষণা আসলো, এই রেড সিগন্যালের এরিয়ার মধ্যে যারা আছো তাড়াতাড়ি তোমাদের বাচ্চা কাচ্চা দিয়ে দাও। ঘোষণা দেওয়ার সাথে সাথে সাপ তার ডিমমুখী করে, পিপিলিকা তার ডিমমুখী করে, বেজি তার বাচ্চা মুখী করে, শিয়াল তার বাচ্চা নিয়ে সবাই লাইন দিয়ে বেরিয়ে দিচ্ছে। একে অপরকে জিজ্ঞাসা করে, কি তোমরা কই যেতেছ? তখন বলতেছি আল্লাহর পয়গম্বর হযরত মূসা আল্লাহর সাথে দেখা দেবে, আল্লাহ এখানে নূরের ঝলক ফেলবে, তুর পাহাড়ে আগুন জ্বলবে, আমরা এখানে অবস্থান করলে জ্বলে পুড়ে ছাই হয়ে যাব। এই জন্য আল্লাহর ঘোষণা আসছে, আমরা বেরিয়ে যাই। সুবহানাল্লাহ। একে অপর করে আল্লাহ পাক শয়তানকে লক্ষ্য করে বললেন, এই তুমি আবার ঘরপুরার মধ্যে আলুপুরা দিবা, সুতরাং তুমি এই এরিয়া থেকে বেরিয়ে যাও। কি করো? এরিয়া থেকে বেরিয়ে যাও। নির্দেশ পাওয়ার সাথে সাথে বেরিয়ে গেছে, বেরোতে বাধ্য হয়ে গেছে। মুসা আলাইহিস সালামের সাথে থাকা কিরামান কাতিবিন এদেরকে লক্ষ্য করে বললেন, এই কিরামান কাতিবিন, আমার মুসা আমাকে দেখতে চায়, আমার নূরের ঝলক তুর পাহাড়ে পড়বে, তোমরা বলে ঠিক রাখতে পারবে না, তোমরা তার থেকে আলাদা হইয়া রেড সিগন্যালের বাইরে চলে যাও। বাইরে চলে গেল। সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম সামনে মুসা আলাইহিস সালামের সাথে দাঁড়ানো। আল্লাহ বললেন, জিবরাইল কিছুক্ষণের জন্য আমি তোমার দৃষ্টি শক্তি হরণ করলাম, তোমার শ্রবণ শক্তি হরণ করলাম,
বলার সাথে সাথে জিবরাইল পাথর হয়ে দাঁড়ায় রইলেন। পাথর হয়ে দাঁড়ায় রইলেন। বিজলি চমক শুরু হয়েছে, ঘোর অন্ধকার হয়ে গেছে। মুসা আলাইহিস সালাম উপরের দিকে তাকাইলেন, তাকাইয়া দেখে সাত আসমান দেখা যায়। সুবহানাল্লাহ। কাঁদতেন, কি করতেছে? মুসা আলাইহিস কাঁদতেছে, বিজলি চমকে চমকাই দিচ্ছে, ঘোর অন্ধকার হয়ে গেছে। উপরের দিকে তাকায় দেখে সাত আসমান দেখা যায়। মুসা আলাইহিস সালাম কাঁদতেছে। আল্লাহ পাক প্রথম আসমানের ফেরেশতাদেরকে নির্দেশ দিলেন, তোমরা মুসা আলাইহিস সালামকে বেষ্টনী দাও। প্রথম আসমানের ফেরেশতারা নামলেন। মুসা আলাইহিস সালাম কে আয়েশা দেখলেন কাঁদতেছে। তাদের সাথে দেখা হওয়ার পরে বললেন, ভাই আমি এখন কি করব? আমি তো ভয় পেয়েছি। ফেরেশতারা বললেন, আপনি অযৌক্তিক দাবি কেন করতেন? এখন কান্দলে লাভ হবে না, দাঁড়ায় থাকেন, দেখেন কি হয়। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম কাঁদতেছে। দ্বিতীয় আসমানের ফেরেশতারা আল্লাহ পাঠাইছে। তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমানের ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিন পাঠাইছে মুসা আলাইহিস সালামের সিকিউরিটি করতে। সুবহানাল্লাহ। মুসা সালাম কাঁদতেছে। যখনই আসমানের ফেরেশতারা অবতরণ করে, তখনই মুসা আলাইহিস সালাম ফেরেশতাদেরকে বললে, ভাই আমি এখন কি করব? আমার তো উপায় নাই। তখন ফেরেশতারা জবাবে একই কথা, আপনি অযৌক্তিক দাবি কেন করছেন? এখন আপনি কিও করার সুযোগ নাই, দাঁড়ায় থাকেন, দেখেন কি হয়। সুবহানাল্লাহ। মুসা সালাম দাঁড়ায়। হাদিসে পাকের মধ্যে আসছে, সূর্যের ধারার যে ছিদ্র, ওই ছিদ্র পরিমাণ জায়গা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ৭০,০০০ নূরের পর্দা থেকে সুরের ধারা পরিমাণ বা সুরের ধারার যে ছিদ্র, ওই পরিমাণ জায়গা দিয়া নূরের একটা ঝলক আল্লাহ রাব্বুল আলামিন তুর পাহাড়ে ফলাইলেন। সুবহানাল্লাহ। কি করলেন? তুর পাহাড়ে ফলাইলেন। ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবাল জালাহু দাক্কান ওয়া qarra মুসা সাইফা। হাদিসে পাকের মধ্যে আসে, নবীজি বলেন, আল্লাহ রাব্বুল আলামিনের ৭০,০০০ নূরের পর্দা থেকে সুরের ধারা পরিমাণ কয়েকটা জায়গা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন জাবালে তুরের উপরে নূরের একটা ঝলক ফলাইলেন। তাজাল্লা রাব্বুহু লিল জাবাল জালাহু দাক্কা ওয়া qarra মুসা সাইফা। নূরের ঝলক পড়ার সাথে সাথে তুর পাহাড়টা দাউ দাউ করে আগুন জ্বলে গেল। আগুন জ্বলতেছে। হযরত মুসা আলাইহিস সালাম তিনি বেহুশ হয়ে উদ্ভূত হয়ে পড়ে রইলেন। বেহুশ, হুঁশ নাই, পড়ে রয়েছেন। দাউ দাউ করে আগুন জ্বলতেছে। কিন্তু মুসা আলাইহিস সালামের একটা পশম পড়লো না। কি করলেন? মুসা আলাইহিস সালামের একটা পশম পড়ে নাই। এভাবে ৪০ দিন অতিবাহিত হয়ে গেছে। কয়দিন? ৪০ দিন অতিবাহিত হয়ে গেছে। ফালাম্মা আফাকা ক্বালা সুবহানাকা তুবতু ইলাইকা ওয়া আনা আউয়ালুল মুমিনিন। ৪০ দিন যাওয়ার পরে হযরত মুসা আলাইহিস সালাম তিনি বসলেন। তাকে দেখে তুর পর্বতটা পুরা ছাই হয়ে গেছে। কি হয়ে গেছে? তুর পর্বত পুরা ছাই হয়ে গেছে। যখন মুশকিল আইছে, আসার পরে বলতেছে, তুবতু ইলাইকা ওয়া আনা আউয়ালুল মুমিনিন। আল্লাহ, মুমিনদের ভিতরে আমি সর্বপ্রথম তোমাকে এই দুনিয়ার চরমচক্ষু দিয়ে দেখার আবেদন জানাইছিলাম। আল্লাহ, আমি তওবা করি, এমন আবদার আর কোনদিন করব না। সুবহানাল্লাহ।
হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, তুমি লাইকা, আল্লাহ আমি তোমার কাছে তওবা করি, ওয়া আনা আউয়ালুল মুমিনিন, মুমিনদের ভিতরে সর্বপ্রথম দুনিয়ার চর্মচক্ষু দিয়ে আমি তোমাকে দেখতে চাইলাম, কিন্তু আল্লাহ আমার অভিজ্ঞতা হয়ে গেছে, আমার বাস্তব অভিজ্ঞতা হয়ে গেছে, দুনিয়ার চর্মচক্ষু দ্বারা তোমাকে দেখা সম্ভব না। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও পয়গম্বর মুসা, তুমি যে জায়গায় দাঁড়ায় আমার সাথে কথা কও। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সর্বপ্রথম যখন তুর পর্বতে আরোহণ করেন আল্লাহর সাথে কথা বলার জন্য, তিনি যে জায়গায় কথা বলতেন সেই সূরার জায়গায় আল্লাহর সাথে কথা বলতেন, জমিন সমতল জমিন থেকে ওই সূরায় উঠতে 750টা সিঁড়ির ধাপ অতিক্রম করা লাগতো। 750টা সিঁড়ির ধাপ অতিক্রম করে এরপরে ওই চূড়ায় গিয়া আল্লাহ পাকের সাথে কথা বলতে। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ পাক মুসাকে বললেন, মুসা কেমন দেখলাম? তখন মুসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ দুনিয়ার চর্মচক্ষু দ্বারা তোমাকে দেখা সম্ভব নয়, তবে আল্লাহ জান্নাতের ভিতরে তুমি পাওয়ারফুল চক্ষু দিবে, সেই চক্ষু দিয়েই তোমাকে দেখা সম্ভব। সুবহানাল্লাহ। হযরত জারির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা ওনার থেকে একটা হাদিস বর্ণিত, বুখারী মুসলিমের হাদিস। এই হাদিসের মধ্যে জারির ইবনে আব্দুল্লাহ বলেন, আমরা পূর্ণিমা রজনীতে নবীজির কোন এক দরবারে মজলিসে বসা, কথার এক ফাঁকে নবীজি আমাকে কি বললেন, ও আমার সাহাবায়ে কেরাম, এই যে তোমরা পূর্ণিমার রাতে রজনীতে আমার মজলিসে উপস্থিত, এই পূর্ণিমার রজনীতে চাঁদকে কিরকম দেখা যায়? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দেখতে কোনো অসুবিধা হয় না, তাকে পূর্ণাঙ্গই দেখা যায়, যেভাবে দেখা দরকার, যেভাবে মন চায় সেভাবেই দেখা যায়। নবীজি বললেন, ইন্নাকুম সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনাল কামার ফি লাইলাতিল বদর। তাহলে এই যে পূর্ণিমার রজনীতে চাঁদকে তোমরা যেভাবে দেখতে পাও, জান্নাতের মধ্যেও আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে পাওয়ারফুল চক্ষু দিবে, সেই চক্ষু দিয়া তোমরা তোমাদের রব্বুল আলামিনকে সচক্ষে নয়ন ভরে তোমরা দেখতে পাইবা। শুধু তাই না, আল্লাহ রাব্বুল আলামিন সেমিনার কায়েম করবেন, সভা কায়েম করবেন, জান্নাতবাসীদেরকে চিঠি দিবেন। কি দিবেন? চিঠি দিবেন। চিঠির হেডলাইন থাকবে, সালামুন মিন আজিজির রহমান ইলা আজিজির রহমান। সুবহানাল্লাহ। আমার মতন একটা সাধারণ নাগরিকের কাছে যদি একজন প্রধানমন্ত্রীর চিঠি আসে, তাহলে যে খুশিতে আমরা এখানে করে দিব, কথা ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সাধারণ জান্নাতবাসীদের কাছে আল্লাহ রাব্বুল আলামিনের চিঠি যাবে, সেই জায়গায় চিঠির হেডলাইন লাগবে, সালামুন মিন আজিজির রহমান ইলা আজিজির রহমান। সালাম এবং শান্তি পরম করুণাময় মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে ইলা আজিজির রহমান, রহমানের আদরের, রহমানের প্রিয় ভজন বান্দা এবং বান্দীদের প্রতি এসে পড়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সেমিনার কায়েম করবেন জান্নাতুল আদনের ময়দানে। 8টা জান্নাত আছে। কয়টা? 8টা জান্নাতের মধ্যে একটা জান্নাতের নাম হলো জান্নাতুল আদন। কি নাম? জান্নাতুল আদন। এই জান্নাতুল আদনের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন সেমিনার কায়েম করবেন। সেখানে আল্লাহ রাব্বুল আলামিন তার জান্নাতি বান্দাদের সাথে দর্শন দিবেন। সুবহানাল্লাহ। সাক্ষাৎ দিবেন। আল্লাহর নবী বলেন, ইন্নাকুম সাতারাউনা রাব্বাকুম
কামা তারাউনাল কামার ফিল লাইলাতিল বদর, যেভাবে পূর্ণিমার রজনীতে পূর্ণিমার চাঁদকে দেখা যায়, জান্নাতীরা আল্লাহ রাব্বুল আলামিনকে জান্নাতে এর চাইতে আরো সুস্পষ্ট ভাবে দেখতে পাইবে। সুবহান আল্লাহ রাব্বুল আলামিন সেমিনার কায়েম করবেন। এই সেমিনারের লাইভ হবে আমাদের মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেমিনারের লাইভ হবেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন সেমিনারের লাইভ বানাবেন আমাদের নবীকে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন এই সেমিনারের উদ্বোধনী যার মাধ্যমে করা হবে তিনি হলেন হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দাউদ আলাইহিস সালামকে ডাকবেন। সেমিনারের স্টেজে এক পাশে থাকবে আহলে ইলম উলামায়ে কেরাম। সুবহানাল্লাহ। যারা ইলমের অধিকারী, যারা আসমানি কিতাবের ইলম যারা শিখছে, তাদেরকে আল্লাহ জান্নাতে যে সেমিনার সভা কায়েম করবেন, সেই সভা স্টেজের এক পাশে থাকবে উলামায়ে কেরাম। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। আর এক পাশে থাকবেন এই উম্মতের এবং মানব কুলের হেদায়েতের জন্য আল্লাহ পাক যে সর্বপ্রথম পয়গম্বর দুনিয়াতে পাঠাইছিলেন, এই সর্বপ্রথম নবী আর পয়গম্বর স্টেজের আরেক পাশে থাকবেন। আর সেদিন সভাপতি হবেন স্বয়ং রব্বুল আলামিন, আর প্রধান অতিথি হবেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর বিশেষ অতিথি হবেন হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। কেমন হবে সেমিনার? সেমিনারের উদ্বোধন করবেন হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে। কাজে হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন দাউদকে ডাকবেন, ও আমার পয়গম্বর দাউদ, তোমাকে আমি দুনিয়াতে সুললিত কণ্ঠ দান করেছিলাম। দাউদের কণ্ঠ কেমন ছিল? যখন তিনি আসমানি কিতাব পাঠ করতেন, যেখানে দাঁড়ায় পাঠ করতেন, যেখানে বসে পাঠ করতেন, আকাশ দিয়া যদি পাখি করতে থাকতো, ওই পাখিগুলা তার সুরে আর সুরের মাসনায় ওই পাখিগুলা নিচে নেমে এসে বাধ্য হয়ে যেত। যদি তিনি সমুদ্রের পাড়ে দেয়া আসমানি কিতাব তেলাওয়াত করতেন, তাহলে সমুদ্রের মাছগুলি পাড়ে আইসা তার কাছে ধর্ণা করত। সুবহানাল্লাহ। কেমন কণ্ঠ আল্লাহ রাব্বুল আলামিন হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দান। হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ বললেন, আল্লাহ রাব্বুল আলামিন দাউদকে বললেন, ও দাউদ, তোমাকে যে সুললিত কণ্ঠ দান করেছিলাম, আজকে আমার জান্নাতের এই প্রিয় মেহমানদেরকে আজকে তোমার কণ্ঠে আমার আসমানি কিতাব তেলাওয়াত করে শোনাও। সুবহানাল্লাহ। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার তিনি সুর দিলেন, তেলাওয়াত শুরু করলেন। হাদিসে পাকের মধ্যে আসে, যখন দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম সুর দিলেন, তেলাওয়াত করলেন, তেলাওয়াতের মজায় আত্মহারা হয়ে জান্নাতের বাসিন্দারা ৭,০০০ বছর পর্যন্ত অচেতন হয়ে পড়ে থাকবে। সুবহানাল্লাহ। কত বছর? ৭,০০০ বছর পর্যন্ত তারা অচেতন হয়ে থাকবে। এরপরে যখন ফিরে আসবে, আল্লাহ রাব্বুল আলামিন আবার বলবেন, ও আমার জান্নাতের বাসিন্দারা, ও আমার প্রিয় বান্দা, তোমরা এর চাইতেও আরো মধুর তেলাওয়াত শুনতে চাও কিনা? সবাই সমস্যারে এক বাক্যে বলে উঠবে, আল্লাহ, এর সাথে কি আরো কণ্ঠ সুললিত কণ্ঠ হতে পারে নাকি? যদি হয় তাহলে অবশ্যই আমরা শুনতে চাই। সুবহানাল্লাহ। এবার আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে ডাক দিলেন, ও আমার প্রিয় হাবিব, আপনার কণ্ঠ মক্কার কাফেররা শুনেছে,
মক্কার বেঈমানেরা শুনেছে। কিভাবে শুনতো? ইতিহাসের কিতাবে লেখা আছে, তারিখের কিতাবে লেখা আছে, উতবা সাহেবা আবু জাহেল সহ যারা তৎকালীন সময় মুশরিকরা কাফেরদের, তারা প্রকাশ্যে দিনের বেলায় নবীজির বিরোধিতায় 24 ঘন্টা লেগে থাকলেও নবীজির সুর শোনার জন্য, আসমানি কিতাব কোরআনের তেলাওয়াত শোনার জন্য তারা রাতের গভীরে নবীজি যেখানে দাঁড়াইয়া নামাজ পড়তেন, নামাজে তেলাওয়াত করতেন, ঠিক বেড়ার পাশে এসে কান পেতে বসে থাকতো। সুবহানাল্লাহ। অথচ নবীজির বিরোধিতা করতো দিনের বেলা 24 ঘন্টা, রাতের বেলায় নবীজির কণ্ঠে পাগল হইয়া তারা রাতের বেলায় আইসা নবীজি যেখানে তাহাজ্জুদের নামাজ পড়তেন, তেলাওয়াত করতেন, সেই ঘরের পাশে বেড়ার পাশে আইসা কান লাগাইয়া উৎপেতে বসে এরপরে তেলাওয়াত করতেন। সুবহানাল্লাহ। একদিন তো সাক্ষাৎ হয়ে গেল একজনের সাথে আরেকজনের। তো দিনের বেলা বলতেছে, কিও তোমাকে তো ওই জায়গায় দেখা গেল, অথচ তুমি তো মুহাম্মাদের বিরোধিতা করো, কারণটা কি? ভাই কথা আর কইস না, মুহাম্মাদের কণ্ঠ শুনলে আর ঠিক থাকতে পারি না। সুবহানাল্লাহ। এবার আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে ডাকলেন, ও আমার পয়গম্বর, আপনার কণ্ঠে আমার কোরআনের তেলাওয়াত কত কাফের বেঈমানেরা শুনেছে, কত মুনাফিক মুশরিকেরা শুনেছে, তাদের ঈমান নসিব হয় নাই। এবং আপনার আখির জামানার উম্মতেরা, তারা তো আপনার চেহারা দেখে নাই, তারা তো আপনার কণ্ঠে আমার কোরআন শুনে নাই, তারা তো আপনার কণ্ঠে আমার কোরআনের বয়ান, বক্তৃতা, উপদেশ, নসিহত তারা শুনে নাই। ও নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, আজকে জান্নাতের ভিতরে আপনি সূরা ইয়াসিন তেলাওয়াত করে দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিলেন, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে সারা দিয়ে এবার সূরা ইয়াসিন তেলাওয়াত করতে থাকলেন। জান্নাতীরা আনন্দে আত্মহারা গলা কেটে মুরগি ছেড়ে দিলে কিভাবে নামায়, আনন্দে আত্মহারা হয়ে জান্নাতবাসীরা লাফালাফি করে দিবে। জান্নাতে সুরের মতো নাই, সুরঙ্গ কণ্ঠ শুনে জান্নাতীরা যখন আনন্দে আত্মহারা হয়ে যাবে, তারা যখন হয়ে পড়ে থাকবে, এইভাবে চলে যাবে 7 লক্ষ বছর। সুবহানাল্লাহ। কত লক্ষ? 7 লক্ষ বছর চলে যাবে। এই ভাইবে না যে এতগুলো সময় কিভাবে চলে গেল? যখন মুশরিক আসবে, আল্লাহ রাব্বুল আলামিন আবার জান্নাতীদেরকে বললেন, ও আমার জান্নাতী মেহমানরা, এর চাইতে কি তোমরা আরো সুন্দর তেলাওয়াত শুনতে চাও কিনা? এবার জান্নাতীরা বলবেন, আল্লাহ এর চাইতে কি আরো ভালো কন্টেন্ট তেলাওয়াত হয় নাকি? যদি হয় তাহলে অবশ্যই আমরা শুনতে চাই। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হ্যাঁ হ্যাঁ, এবার আমি স্বয়ং রাব্বুল আলামিন যেই কোরআন তোমাদেরকে আমি নবীর কণ্ঠে শুনাইছি, যেই কোরআন তোমাদেরকে আমি নবীর বা আমলের মাধ্যমে বাস্তবায়ন করে দেখাইছি, সেই কোরআন আমি আজকে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে নিজের কণ্ঠে শোনাবো। সুবহানাল্লাহ। এবার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে তার কুদরতি কণ্ঠে সূরা আর রহমান তেলাওয়াত করে সেদিন শোনাইবে। সুবহানাল্লাহ। জান্নাতীরা গলা কাটা মুরগির মতো লাফাইতে আর বানাইতে থাকবে, সুরের বাসনায় তারা বিভোর হয়ে যাবে। এভাবে তারা তাদের সময়টা আর 7 কোটি বছর অতিবাহিত হয়ে যাবে। 13 পাবে না, এতগুলা সময় কিভাবে অতিবাহিত হয়ে গেল? সুবহান। 7 কোটি বছর অতিবাহিত হয়ে যাবে। জান্নাতের আগুন ফিরে আসবে। ভোর গিলমানেরা আল্লাহ পাকের কাছে সিরকুট লিখবে, ও আল্লাহ আমাদের স্বামীদেরকে তাড়াতাড়ি ফিরিয়ে দাও। কি করবে? আমাদের স্বামীদেরকে তাড়াতাড়ি ফিরিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে বলবেন, ও জান্নাতীরা এবার যাও, তোমরা যার যার গন্তব্যে চলে যাও। যাওয়ার পরে এবার জান্নাতীরা যখন তাদের স্বামীদেরকে দর্শন করবে,
দেখার পরে তখন আর তারা চিনতে পারবে না এটি আমার আগের স্বামী কিনা, কেননা আল্লাহ রাব্বুল আলামিনের নূরের ঝলক দর্শন হওয়ার কারণে তাদের চেহারার ভিতরে পরিবর্তন এসে গিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এজন্য নবীজি বলেন, ইন্নাকুম সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনাল কমারা ফি লাইলাতিল কদর, যেভাবে পূর্ণিমার রজনীতে পূর্ণিমার চাঁদকে তোমরা দেখতে পাও, জান্নাতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনকে ওইভাবে তোমরা দেখতে পাই। সুবহানাল্লাহ। দাউদের কণ্ঠে জাবুর তেলাওয়াত শোনাইলেন, নবীর কণ্ঠে আখির জামানার পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহর কণ্ঠে সূরাতুল ইয়াসিনের তেলাওয়াত শোনাইলেন। এরপরে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের সূরা আর-রহমান নিজের কুদরতি কণ্ঠে তেলাওয়াত করে সেদিন জান্নাতীদেরকে শোনাইবেন। সুবহানাল্লাহ। সেই কোরআন থেকে আমরা কিন্তু বহু দূরে সরে গেছি, কথা ঠিক কিনা ভাইরা আমার? এরশাদের আমলে এই ঘটনা হতে বা আমি শুনেছি আপনাদেরকে, এরশাদের আমলে আমেরিকা থেকে কনফারেন্স হয়েছিল, সে জায়গায় একটা প্রতিযোগিতামূলক কনফারেন্স তারা করছিল, যে দেখবে তারা যাচাই করবে যে কোন ধর্মের ধর্মীয় গ্রন্থের কি পরিমাণ প্রভাব আর কি পরিমাণ আবেগ স্পৃহা আছে, এটা তারা যাচাই করার জন্য একটা সেমিনার কায়েম করলো। সকল ধর্মের ধর্মগুরু এবং ধর্মীয় গ্রন্থ পুস্তক সহ সকলকে দাওয়াত দেওয়া হলো। মুসলমানদের পক্ষ থেকে যাকে দাওয়াত দেওয়া হইল তিনি হলেন মিশরের কারি আব্দুল বাসেত খান। কে? মিশরের কারি আব্দুল বাসেত খান, ওনাকে দাওয়াত দেওয়া হইল। সেমিনার কায়েম হলো, বিচারকরা শশা জায়গায় বসে আছে, বেল আছে টিপ দিবে, সময় 5 মিনিট, লাল বাতি চলে যাবে, এরপরে আর আপনি আপনার ধর্মীয় গ্রন্থ পাঠ করতে পারবেন। তো সবাই ধর্মীয় গ্রন্থ পাঠ করে তেলাওয়াত করে শোনাইল। কি পরিমাণ প্রভাব আবেগ স্পৃহাকে দেখার জন্য এবং তেলাওয়াত তারা করলো। নড়াচড়া তো দূরের কথা, আবেগ স্পৃহাকে দূরের কথা, আবেগ প্রকাশ করবে তো দূরের কথা, একটা কানের মাছিও লড়েন। সবাই সবার ধর্মীয় গ্রন্থ পাঠ করছে, ওই ট্যাংটুং বাড়াং যা আছে এগুলা করছে। করার পরে তো এখন সর্বশেষ যিনি আমাদের কারি আব্দুল বাসেত খান, ওনাকে ডাকা হলো। উনি গেলেন, মঞ্চে গেলেন, যাওয়ার পরে কারি শব্দের তো আবার মোশান করতে হয়, যে সময় নিয়ে তেলাওয়াত করতে হয়। তো সেরে বসছেন, সময় 5 মিনিট, 2 মিনিট ওভারে, 2 মিনিট এমনি তেলাওয়াত শুরু করে দিল, 2 মিনিট ওভারে। তো মুসলমানরা মাথা নিচে চলে গেছে, আরে আজকে মনে হয় যে ইজ্জত দিয়ে এখান থেকে যাওয়া যাবে না। কানে হাত দিছে, শ্বাস নিতেছে, শ্বাস। তো আরো 1 মিনিট নাই। তো এখন সবাই চিন্তিত, আজকে কি না কি হয়ে যায়। তো এরপরে তেলাওয়াত শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আর রহমান আল্লামাল কুরআন। সাদাকাল্লাহুল আযীম। লাইফ থেকে নাম দিয়েছেন। তেলাওয়াত যখন শুরু হইছে, যাদেরকে লাল বাতি টিপ দেওয়ার জন্য বলা হয়েছে তারা তাদের হাত আর লাল বাতি দিতে যায় না। যাদেরকে ওয়ার্নিং দেওয়ার জন্য বলা হয়েছে তাদের হাত আর ওয়ার্নিং এর দিকে যায় না। যাদেরকে কলম দিয়ে নাম্বার দেওয়ার জন্য বলা হয়েছে তাদের কলম আর চলে না। সবাই কারি সাহেবের দিকে তাকায় এসেছে। যখন তিনি সাদাকাল্লাহুল আযীম বললাম, এবার স্টেজ থেকে নামতেছেন। সবাই আত্মহারা হয়ে, সবাই আবেগ আপ্লুত হয়ে মনে করছে হয়তো না আধা ঘন্টা অথবা 20 মিনিট বলছে, গরিব দিকে তাকায় দেখি কয়েক ঘন্টা আবার হয়ে গেছে।
সুবহানাল্লাহ। 80 জন খ্রিস্টান যুবক দাঁড়ায় গেছে, দাঁড়ায় বলতেছে, ও কারি সাহেব তুমি কোথায় যাও, তুমি ফিস থেকে দেবো না, আমাদেরকে তেলাওয়াত করে আর শোনাও, আমাদের দিন চেঞ্জ হয়ে গেছে, আমাদের দিন পরিবর্তন হয়ে গেছে, ও কারি সাহেব তুমি আমাদেরকে আরো তেলাওয়াত করে শোনাও। ওই কোরআনের তেলাওয়াত শুনে কারি আব্দুল বাসেত সাহেব জবানি তেলাওয়াত শুনি জায়গায় 80 জন খ্রিস্টান কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই যেই কোরআন, সেই যেই কোরআন আল্লাহ পাক আমাদেরকে দিয়েছে, ভাইরা আমার, আজকে আমরা দূরে সরে গেছি কোরআন থেকে, এই কারণেই আজকে আমাদের পৃথিবীর বিপর্যয়, কথা বলতে না, এজন্যই আমাদের বিপর্যয়, এজন্যই আমরা লাঞ্ছিত বঞ্চিত, এজন্যই আমাদের দুঃখ দুর্দশা কোনো সীমা নাই, কথা বলতে না। যদি জরিপ চালাই এখানেই যারা আছেন এদের মধ্যে কয়জন শুদ্ধ করে তেলাওয়াত করতে পারে? প্রাথমিক দাব তেলাওয়াত এটাই কয়জনই করতে পারে শুদ্ধ করে? চলা আসাইলে দেখা যাবে যে সবাই ভাষা, কথা বলতে কিনা? তো ভাইরা, এই সেই কোরআন, যেই কোরআন আল্লাহ পাক জান্নাতীদেরকে জান্নাতে শোনাবেন, তার যদি জবানে তেলাওয়াত করে আমাদের। তো যে কথা বলতেছিলাম, আল্লাহ পাককে দেখা যাবে জান্নাতে, দুনিয়াতে দেখা যাবে না। যদি কেউ দুনিয়াতে দাবি করে এই অযৌক্তিক দাবি, তাহলে সে নিশ্চয়ই ধর্ম, কথা বলতে কিনা? সে নিতে পারে।